বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আজকে আমরা রান্না করার জন্য পাতিলটা তুলে বসিয়ে দিয়েছি এবং তেল দিয়ে নিলাম পাতিলে। তেল গরম হয়েছে নাকি দেখার জন্য এক পিস মাংস আমরা দিয়ে টেস্ট করতেছি যাতে আমরা মাংসটা ভেজে নিব। প্রপারলি তেলে বলক আসছে এবং মাংসটা দেখেন ভাজা হয়ে গেছে। এখন আমি একটু লবণ দিলাম যাতে হলো মাংসটা লেগে না যায় পাতিলে আরকি। পাতিলে যাতে তেলটা বা মসলা যেন লেগে না যায় একটু দিলে ভালো হয়। মাংসটা ভাজা হয়ে গেছে, এখন আমরা মাংসটা উঠিয়ে নিলাম। এখন আমি প্রপারলি সম্পূর্ণ সবটুকু মাংস ভেজে নেব। এজন্য মাংসটা দিয়ে নিলাম। ভালো করে মাংসটা ভেজে নেব। মাংসটা সুন্দর করে যখন লাল কালার আসবে তখন আমরা উঠিয়ে নিব। আর বলে রাখি আমি মাংসতে কোনো মরিচ বা হলুদ ইউজ করিনি যাতে মাংসটা আপনারা দেখতে অনেক লাল লাগবে না। সেটা আমরা খিচড়ির মধ্যে দিব। তো মাংসটা এখন উঠায় নিচ্ছি আমি সম্পূর্ণ মাংসটা। মূলত এই পেজ থেকে এটা রান্নার ভিডিও না। কারণ এটা হচ্ছে সম্পূর্ণ রান্না করে মানুষকে খাওয়ানো পর্যন্ত দেখানো হয়। আর যদি সম্পূর্ণ রান্নার রেসিপি দিই তাহলে এটা অনেক বড় হয়ে যাবে। সেই ক্ষেত্রে শুধু আমরা স্কিপ করে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আমি একটু লাড়া নিলাম যাতে হচ্ছে প্রপারলি যে ইয়েটা ছিল সেটা লেগে না থাকে। এখন মনে করেন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন কালার করে আমরা ভেজে নেব। পরবর্তীতে যখন আমরা রান্না রিলেটেড ভিডিও করব তখন রান্নার ভিডিও ফুল স্ক্রিপ্ট দেখাবো। এখন একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম মসলা। এখানে অনেক প্রকার মসলা বাটা আছে। ভালো করে মিক্সার করে নিলাম। নেওয়ার পরে এখন আমরা একটু পানি দিলাম যাতে লেগে না যায় আরকি। আবারও ভালোভাবে মিক্সার করে নিলাম। লবণ দিয়ে দিচ্ছি আমরা এখন। সম্পূর্ণ লবণ দেওয়া হয়ে গেছে। একটু ভালো করে নেড়ে নিলাম। এখন হচ্ছে আমরা কাঁচামরিচ। আমরা এখানে কোনো মরিচ গুঁড়ো বা ফাঁকি ইউজ করব না। শুধু একটু অল্প করে দিলাম হলুদ মরিচের গুঁড়ো। আর পুরোটাই আমরা কাঁচামরিচ দিয়ে রান্না করব আরকি। তো ভালোভাবে মিক্সার করে নিলাম। হলুদ আর একটু দিয়ে নিলাম। এখন আমরা দিয়ে দিলাম এখানে সবজি। এখানে বিভিন্ন রকমের সবজি আছে। পাতাকপি, গাজর, আ মিষ্টি কুমড়া এবং উম ফুলকপি এবং বিভিন্ন আইটেমের এখানে সবজি দিয়ে দিয়েছি আমরা। আপনারা ইচ্ছা মতন দিয়ে দিবেন। কাঁচামরিচ আরেকটু দিয়ে দিলাম। যার যে সবজিটা পছন্দ করেন মূলত তাই সেই সবজিটাই দিয়ে নিবেন আরকি। তো ভালো করে মিক্সার করে নিলাম আমরা। মিক্সার করে নেওয়ার পরে যাতে লেগে না থাকে আরকি সেভাবে আমরা মিক্সার করে নেওয়ার পরে দিয়ে দিলাম ডাল। বলে রাখি গাইস এখানে আমরা ৩ প্রকারের ডাল দিয়েছি। সেটা হচ্ছে অ্যাঙ্কার ডাল যেটা আপনারা বুটের ডাল বলেন, মসুর ডাল, মুগ ডাল এবং সুন্দর করে ভাজিয়ে নিলাম, এখন নেড়াচাড়া করলাম। এই যে আমার ছেলে সামনে আসছে, আমি একটু পানি দিচ্ছি। আমার ছেলে আবার লাড়তে গেছে যাতে লেগে না যায়। হ্যাঁ, ভালো করে নাড়াচাড়া করে নিলাম যাতে লেগে না যায়। তো এই যে আমি রান্না করতেছি অনেক কষ্ট করে এই পেজ থেকে নিজে রান্না করি এবং সেই রান্না আবার আ মানবতার কাজে ইউজ করি। আ কোনো অসহায় মানুষকে খাওয়াই। প্রতিদিন একজন না একজন। দেখেন আমরা ডাল-টাল দিয়ে দিচ্ছি। এখন পানি দিয়ে নেব প্রপারলি। পানিটা আমি মেপে দিয়েছি, আপনারাও মেপে দিবেন। আ যত পট চাল তত পট ডবল পানি। সম্পূর্ণটা মিক্সার করে আমরা এখন ঢেকে রেখে দিব। আর বলে রাখি ১০ মিনিট পর আমরা কিন্তু নাড়াচাড়া করতেছি যাতে লেগে না যায়। তো আপনারাও করবেন। আপনারা আবার একবারে ঢেকে দিয়ে রেখে দিবেন না। আবারও ঢেকে দিলাম। আবার একটু ঢেকে দিলাম। ১০ মিনিট পরে ফিরে এলাম সুন্দরভাবে। বলে রাখি চুলাটা আমাদের ছিল ছোট যার কারণে আ হিটটা পুরোপুরি লাগতেছিল না। যার কারণে একটু দেরি হইতেছে। আর যতক্ষণ আ বি এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন মনোযোগ দিয়ে তাদেরকে সবাইকে জানাই ধন্যবাদ। আবার আমি এই যে দেখেন আ যখন পানিটা একটু পুরোপুরি শুকিয়ে আসছে তখন দেখেন কি একটা কালার আসছে এবং আমি আবার ভালো করে নেড়ে-চেড়ে দিলাম যাতে
অ্যা সবগুলো মিক্সার হয় এবং মসলাগুলো পুরোপুরি সব জায়গায় মিক্সার হয়ে থাকে। এখন আমরা যে মাংসটা ভেজে রেখেছিলাম, মানে ব্রয়লার মুরগির মাংস, সেটা আমরা আ দিয়ে দিলাম। দিয়ে রেখে দিব ০.৫ ঘন্টার মতো। মিক্সার করা হয়ে গেলে ০.৫ ঘন্টার মতো রেখে দিব। দেখেন এর মধ্যে দেখেন, হ্যাঁ, আমরা আবার নেড়ে ছেড়ে দিলাম। ০.৫ ঘন্টা পরে ফিরে আসলাম। তো আবারও ঢেকে দিলাম। আপনারা দেখতে থাকেন। এই তো প্রপারলি আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা নামিয়ে একটু লাড়া দিয়ে রেখে দেব নামিয়ে। দেখেন আমার ছেলে ও আমার একটি ভাস্তি আছে, তারা আগে টেস্ট করতেছে লবণ কেমন হইছে। সরি, ভুল হয়েছে, তারা মিষ্টি টেস্ট করলো আরকি খিচুড়িতে। এখন আমরা যে সালাদটা দেখেন দেখালাম, এখন এই যে এটা আমাদের বড় ভাই অবায়দুর ভাই আজকে সম্পূর্ণ ইফতারির খরচ বহন করেছেন অবায়দুর ভাই। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আমরা এখন প্লেটে উঠাচ্ছি বিতরণ করার জন্য। তো গাইস, আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।